এক দফায় ভোটে আপত্তি নেই নওশাদ সিদ্দিকীর, তবে ভোট যেন শান্তিপূর্ণ হয়, সাধারণ মানুষ যাতে তাদের মতাধিকার প্রয়োগ করতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে কমিশনকে। রাজ্যে এক দফায় ভোটের জন্য সিইওর দপ্তর প্রস্তুত, এমন ইঙ্গিত মিলতেই আইএসএফ বিধায়ক বলেছেন, এক দফায় যদি হিংসা কম হয়, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, তাহলে আইএসএফ এর আপত্তি নেই। কটা দফায় ভোট হবে সেটা আমার বড় কথা না, প্রশ্নটা থেকে যাচ্ছে মানুষ তার ভোটিং রাইট যেন সঠিকভাবে এক্সারসাইজ করতে পারে। ভোটের আগের রাত থেকে 2-4 দিন আগে থেকে এবং গণনার দিন পর্যন্ত বা ভোট দেওয়ার সময় যে নোংরামিগুলো হয়, বুথ জ্যাম থেকে শুরু করে আটকানো হয়, মানুষকে ভোট দিতে দেয় না, সমাজ বিরোধী যারা, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, তারা যদি বাইরে থাকে ভোটটাকে ঠিক করে দিতে পারে। সে একটা দফা হোক, একাধিক দফা হোক। এই যে এক দফায় হবে না, 7 দফায় করতে হবে, 10 দফায় করতে হবে, কে এই দাবিটা করেছিলেন? মমতা ব্যানার্জি। তিনি তখন বিরোধী নেত্রী, আর এমন ভাব করলেন যেন পশ্চিমবাংলার চাইতে খারাপ কোনো রাজ্য নেই। এটা করলেন বামফ্রন্টের বদনাম করতে গিয়ে, পশ্চিমবাংলা বদনাম করলেন, তার জন্য কয়েক দফায় ভোট হলো। আমরা 7 দফার ভোটের কথা বলিনি, কি 6 দফা কি 10 দফার ভোটের কথা বলিনি। ওরা যে ক দফায় করবে ওদের ব্যাপার, কিন্তু এক দফায় ভোট এটাই স্বাভাবিক, সঙ্গত, তাতে কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, যত দফাতেই হোক না কেন বিজেপি তৈরি রয়েছে, তবে বুথের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী না পাওয়া গেলে ভিন রাজ্যের পুলিশ যেন থাকে। পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এ রাজ্যে ভোট করানো যাবে না। এক দফায় হবে না 5 দফায় হবে আমরা জানি না, এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন বা ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আসেনি। যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে, বুথ প্রেমিসেসের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ যেন থাকে। পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করানো যাবে না।